আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট ভাই ও বোনেরা, যারা আপনারা আমার এই কথাগুলো শুনতেছেন, ক্যাপিটাল ইনসাইট বিডি এবং লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনাদের আজকে বৃহস্পতিবার সপ্তাহের দিনটা ভালোভাবে যাবে। হ্যাপি উইকেন্ড। তো আমি এখন ক্যাপিটাল ইনসাইট বিডির ধারাবাহিক যে পর্বগুলো আমার, তার মধ্যে আজকে আরেকটা ইম্পর্টেন্ট টুলস নিয়ে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেটা ব্যবহার করা খুবই জরুরি যে কোনো বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে। এখন যে টুলসটা আমি দেখাবো সেটা মেনলি শেয়ার ক্যাটাগরি। এটা কোন ক্যাটাগরির শেয়ার? এ, বি, জেড। আপনাকে ইনভেস্টমেন্টের আগে অবশ্যই জানতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, তারপরে যারা নতুন তাদেরকে একটু আমি মনে করিয়ে দিচ্ছি। এ ক্যাটাগরির শেয়ার বলতে আমরা সেই শেয়ারগুলোই বুঝি যারা নিয়মিত ডিভিডেন্ড দেয় এবং তাদের ডিভিডেন্ডের হারটা 10 বা তার বেশি। আর বি ক্যাটাগরি হচ্ছে তারাও নিয়মিত দেয় কিন্তু 10-এর নিচে। 10-এর নিচে, 10%-এর নিচে ডিভিডেন্ড দিলে সেটা বি ক্যাটাগরির নিতে পড়বে, আর 10 বা তার উপরে দিলে সেটা এ ক্যাটাগরির মধ্যে পড়বে। তো আমরা এই ক্যাটাগরিটা নির্বাচন খুবই জরুরি, বিশেষ করে ঝুঁকিটা। আপনার যদি ঝুঁকির রেসপেক্টে আপনার যে ঝুঁকি কোন ধরনের শেয়ারে আপনি বিনিয়োগ করছেন, তার ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা কতটুকু, ওই কোম্পানি কি নিয়মিত ডিভিডেন্ড দেয় কিনা, তার ইন্ডিকেটর হচ্ছে তার ক্যাটাগরি। তো আমরা সেই ক্যাটাগরিটা দেখব। পাশাপাশি আমাদের যে শেয়ার হোল্ডিং পরিবর্তনের, আমি বলেছিলাম এর আগে আমার একটা স্পেশাল আছে যে প্রতি মাসে শেয়ারের যে মুভমেন্ট, অর্থাৎ ইনস্টিটিউশন, ফরেন বা স্পন্সর শেয়ার হোল্ডার্স অথবা পাবলিক বা গভর্নমেন্ট, কোন সেক্টরের দিকে শেয়ার মুভ হচ্ছে। তো এইটার জন্য আমি স্পেশাল একটা পর্ব করেছি এবং আমার একটা টুলস আছে শেয়ার হোল্ডিং পজিশন বা পরিবর্তন যে বিশ্লেষণ, এটার জন্য। এরই সাপোর্টিং এ এইটার এই এখন আমি যেটা বলবো এটাতে আপনি কারেন্ট শুধু লাস্ট তাদের যে হোল্ডিংস গুলো এখানে দেখতে পাবেন, এবং এর পাশাপাশি তাদের ক্যাটাগরিটা আপনি দেখতে পারবেন অ্যাট এ গ্ল্যান্স, এবং কোন বছরে ইনলিস্টেড হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেই তথ্যটাও আপনি পেয়ে যাবেন। তো চলুন যাই আমরা আমাদের মডিউলে। আমি প্রথমে আমি যাচ্ছি আমার ক্যাপিটাল ইনসাইট বিডির হোম স্ক্রিনে। এইটা আপনারা দেখেছেন যে capitalinsight.com, আপনার www.capitalinsightbd.com, এটাতে যদি যান এই স্ক্রিনটা পাবেন। এখানে বলার কিছু নাই, এর আগে অনেকবার বলেছে। জাস্ট এখন এই মেনুতে, এই স্টক অ্যানালিসিস মেনুতে আপনার নিচের দিকে একটু যাবেন, যে এখানে দেখবেন যে পি রেশিওর পরে এখানে আছে যে ডিএসসি স্টক সমূহের নিচে আমি হাইলাইট করেছিলাম, ডিএসসি এর স্টক সমূহের সর্বশেষ মালিকানা সংক্রান্ত ও অন্যান্য তথ্য বিশ্লেষণ, এইটাতে আপনি ক্লিক করবেন। তাহলে ডিএসসি তালিকাভুক্ত স্টক সমূহের ক্যাটাগরি, সর্বশেষ মালিকানা সংক্রান্ত অন্যান্য তথ্যগুলো এখানে পাবেন আপনারা। তো এই মডিউলে আসার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। এখানে অনেক কিছু লেখা আছে, কোনটার মানে কি একটু পড়ে নেবেন আপনারা, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনি কিভাবে অপারেট করবেন পুরোটা এখানে আছে। আমি কিছু ফিজিক্যালি দেখাচ্ছি। এখানে দেখেন এই যে সার্চে কোডে এখানে ট্রেডিং কোডের একটা অপশন আছে আর মার্কেট ক্যাটাগরি। তো মার্কেট ক্যাটাগরির মধ্যে দেখেন এবিজেড আছে, অর্থাৎ আপনি যদি এইখানে এ সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে এ ক্যাটাগরির শেয়ারগুলো দেখা যাবে। এখানে 196টা কোম্পানির শেয়ার আছে যারা এই ক্যাটাগরির। এখানে এই যে প্রত্যেকটা এই ক্যাটাগরির এখানে দেওয়া আছে যে এই ক্যাটাগরি। যদি আপনি এখানে সিলেক্ট করেন বি, তাহলে এখন এখানে বি ক্যাটাগরির শেয়ারগুলো দেখতে পাবেন। বি আছে কয়টা? 74, 74টা কোম্পানি আছে যারা বি ক্যাটাগরির মধ্যে। আচ্ছা, যদি আপনি এখানে জেড দেন তাহলে জেড দেখতে পাবেন 124টা কোম্পানি আছে জেড ক্যাটাগরি যারা নিয়মিত ডিভিডেন্ড দেয় না। এর মধ্যে দেখেন আমরা দেখতে পাচ্ছি আর কি, আমার নেট, আমার টেক, এবি ব্যাংক, অ্যাক্টিভ ফাইন, অ্যাডভেন্ট, এরা সব জেড ক্যাটাগরি। আফতাব অটো অর্থাৎ ডিভিডেন্ড যদি না দিতে পারে তাহলে তাদেরকে জেড ক্যাটাগরিতে প্লেস করে দেয়। তো কাজেই এটা আপনাদেরকে জানা খুব জরুরি। এবং এখানে কলামগুলো যদি দেখেন, ইলেকট্রনিক শেয়ার, শেয়ার হোল্ডিং এর শতাংশের তারিখ, এই যে শেয়ার হোল্ডিং এর সর্বশেষ তারিখটা এখানে দেখাচ্ছে 30শে জুন,
এই 30শে জুন 26-এ কার কত পার্সেন্ট, স্পন্সর পরিচালক কত পার্সেন্ট আছে, সরকারি কত পার্সেন্ট আছে, প্রাতিষ্ঠানিক কত, বিদেশি কত, সাধারণ, অর্থাৎ আপনার লেটেস্ট পজিশনটা এখানে দেখতে পাচ্ছেন। এবং তালিকাভুক্তির বছর, কোন বছরে এই এই কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বা এই ইনস্ট্রুমেন্টটা ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে, তো এটাও দেখতে পাচ্ছেন। এবং নিচে কিন্তু একটা ডিটেলস, এখানে কিন্তু সব কোম্পানির সব ডাটা আছে এখানে। তো আপনারা এখানে আমরা আবার কি করতে পারি, আমি ট্রেডিং কোড আমি ফিল্টার করে দেখতে পারি। ট্রেডিং কোড সান লাইফ ইন্স্যুরেন্স, এর আগে আমি ওটাতে দেখেছিলাম যে এটার মানদিকানে ব্যাপক পরিবর্তন আসছে, গত মাসে দেখেছিলাম আমরা। তো সান লাইফের ট্রেডিং কোড এইটার তালিকাভুক্তি 2013 সালে মার্কেটে আসছে। মার্কেট ক্যাটাগরি বি, মার্কেট ক্যাটাগরি বি। আর কি আছে এখানে, তার সর্বশেষ শেয়ার হোল্ডিং 30 জনের তথ্য। স্পন্সর পরিচালকদের কাছে আছে মাত্র 35.66% শেয়ার। 11.83 আছে প্রাতিষ্ঠানিকের কাছে, আর সব দেখেন 52.51% আছে সাধারণ বিনিয়োগকারীর হাতে। অর্থাৎ পরিচালকরা তাদের শেয়ার ধীরে ধীরে ছেড়ে দিয়েছে, কারণ এটা তারা মনে করছে হয়তো এটার পজিশনটা খারাপ। তারা কিন্তু, আমি বলেছি যে উত্তাপটা যারা ভিতরে থাকে তারাই আগে জানতে পারে, কোথাও আগুন লাগলে যে যারা ওই বিল্ডিং এ থাকে তারাই আগে টের পায়। কাজেই এই যে মালিকানার যদি শিফটিং হয়, স্পন্সর পরিচালকের শেয়ারটা যদি কমতে থাকে, তাহলে আপনি বুঝবেন যে সামথিং গোয়িং টু হ্যাপেন ব্যাড। তো আপনার এই মডিউলটা আপনাকে হেল্প করবে যে আপনি কোন ক্যাটাগরির শেয়ারে আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন, অ্যাট এ গ্ল্যান্স বা আপনি ইনভেস্টমেন্ট করার আগে আপনি এখানে আসবেন, এই মডিউলে এসে চেক করে নেবেন। তো আর কি পাবেন এখানে, এইখানে টোটাল এবং সবগুলো তথ্য এখানে পাবেন। তো আবারও বলে রাখি, আমার এই ক্যাপিটাল ইনসাইট বিডিতে অনেক ইম্পর্টেন্ট টুলস আছে। আপনাদের ধীরে ধীরে সবগুলো টুলসগুলো একটু সময় নিয়ে যখন সময় পাবেন একটু ভিজিট করবেন, করলে দেখবেন যে আপনার অনেক তথ্য ইজি করে দেওয়া আছে আপনার নিজের ডিসিশনটা নেওয়ার জন্য। আপনার ডিসিশন আপনি নেবেন, শুধু আমি ডাটাগুলো আপনাকে রেডি করে দিয়েছি যাতে করে আপনি কুইক সেটা পেয়ে যান। তো এখন আপনাদের আর বিশেষ কিছু বলার নাই, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বাই দিস টাইম অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে প্রমোট করবেন। উইন উইন সিচুয়েশন, লেটস গ্রো টুগেদার। আমার চেষ্টা আপনাদেরকে একটু তথ্যপাত্র দিয়ে সহযোগিতা করা, যাতে করে আপনার ব্যবসাটা, ডিসিশন মেকিংটা অনেক সুন্দর এবং অ্যাকুরেট হয়। তো আশা করি আবার কথা হবে নতুন পর্বে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।